نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون صدق الله المولانا العظيم وعنه قال وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে হবে এলাম জিহাদের নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি
জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আলহামদুলিল্লাহ। মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র আল কোরআনুল কারীমের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়ার সদর থানার অন্তর্গত ফাপর ইউনিয়ন, তাই না? ফাপর ইউনিয়ন অভ্যন্তরীণ পূর্ব পঠিতাপাড়া জামে মসজিদ, পাঠিতাপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে তাফসীরুল কোরআন মাহফিল এর সম্মানিত সুযোগ্য অনারেবল রেসপেক্টেড অনারেবল প্রেসিডেন্ট, সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আছেন আমার ডাইন পাশে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানিত সভাপতিকে যেন কোরআনের মাহফিলের সভাপতি হওয়ার ইজ্জতে খাতিরে জান্নাতের মেহমান হিসেবে জান্নাতের বাগানে এরকম একটি মাহফিল হবেন, সভা হবেন, যে সবার সভাপতি হবেন আমার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যে সবার চিফ গেস্ট প্রধান অতিথি হবেন আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন আমাদের সম্মানিত সভাপতি সহ আমাদের সবাইকে ওই জান্নাতের ওই সভায় মাহফিলে কোনো এক কোনায় জায়গা করে দেন, পড়ছি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে হযরত, দূর দারাজ থেকে আসা, ধুলির আসনে বসা কোরআন প্রেমী, ইসলাম প্রেমী তাওহীদি জনতা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি ইসলামিক রীতি নীতি অনুযায়ী। আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? একটু জোরে বলেন না ভাই, কেমন আছেন? বলুন তো, ভালো রাখার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চাইলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অথবা 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের কোনো একটা বেডে ফেলা রাখতে পারতেন কি পারতেন না? আলহামদুলিল্লাহ, আপনাকে আমাকে সবল রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমাদেরকে কোরআনের মাহফিলে আসা পর্যন্ত সুযোগ করে দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকুর। সবাই সমস্বরে পড়ছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের, সর্বযুগের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব, যার পূর্বে পৃথিবীর সূর্যলগ্ন থেকে আর কোনো তার চাইতে শ্রেষ্ঠ মানুষ ছিল না, অবশ্যই কিয়ামত পর্যন্ত তার চাইতে শ্রেষ্ঠ মানুষ আর একটিও আসবে, আসার কোনো সম্ভাবনাও, পৃথিবীর যত ভালো মানুষ হোক না কেন, যত সৎ মানুষ হোক না কেন, তার মতো হতে পারবে না। যিনি ছিলেন নির্যাতিত মানবতার নবী, লাঞ্ছিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, যিনি কথা বলেছিলেন মাজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে, কথা বলতে তাকে কথা বলার কারণে নিজের দন্দান মোবারক শহীদ করতে হয়েছে। তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় নবী আমার তিনবার অজ্ঞান হয়ে পড়ে গেছেন, মাথার রক্ত শরীরে পড়ে পায়ের জুতার ভিতর পায়ের সাথে আঠা লেগে গেছে। নবী আমার নিজের ঘরে ঘুমাই থাকতে পারে নাই, নবী আমার নিজের দেশে থাকতে পারে নাই, নিজের দেশ ছেড়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগছে শুধুমাত্র ইসলাম প্রচারের কারণে। আজ অবধি এখন পর্যন্ত বর্তমান বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী দ্বীনের দাওয়াত দিবে, ইসলাম প্রচার করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই রক্তঝরা দ্বীনকে প্রচার করার জন্য চেষ্টা করবে, তাদের উপরেও নবীর মতো নির্যাতন নিপীড়ন আসবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম অটল ছিলেন,
তার কথায়, তার দ্বীনের উপর ইস্তেকামাত ছিলেন, সেখান থেকে বিন্দু পরিমাণ সরে নাই, নড়ে নাই। ঠিক যারা রাসূলের উত্তরসূরি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা ওয়ারিস হবে, তারাও সামান্য কিছু লোভ লালসা, সামান্য কিছু টাকা পয়সা আর সামান্য কিছু পদ পদবীর জন্য নিজের ঈমানকে বিক্রি করে দিতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 9 নম্বর সূরা 10 নম্বর পারা, সূরা আত-তাওবা 20 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওবার 20 নম্বর আয়াতে জানাচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, ওয়া হাজারু, যারা হিজরত করবে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কিসের মাধ্যমে? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান দ্বারা এবং মাল দ্বারা। আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, তারাই হলো আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ। কাম সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, তারাই হবে সফল কাম। এটা হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের সাবলীল তরজমা।